আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো সেরকম কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, ছেলের স্কুল নেই যেহেতু, তাই ধীরে সুস্থে এখন বসেছি শাক বাছতে। আর তার সাথে এখন ছেলেকেও একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি। আর এটাকে কি শাক বলে বলো তো? এটা হচ্ছে সজনে শাক। তো সজনে শাকটা বাছছি আর এর সাথে অনেক কিছু শাক আজকে মিক্স করে এটা ভাজবো। আর আগের থেকে ছেলের একটু লেখাটা ভালো হয়েছে আর অনেকটা লিখতেও শিখে গেছে। আগেও যখন কিছুই লিখতে পারতো না, এখন তবু স্কুলে ভর্তি করার পর আর টিউশনে দেওয়ার পর একটু একটু লেখাটা শিখেছে। ওকে আমি বলে বলে দিচ্ছি আর ও একটা একটা করে লিখছে আর একটু করে রেস্ট নিচ্ছে। আর কি জানো তো, ও আগের থেকে লেখাপড়ার দিকে একটু আগ্রহটা অনেকটাই বেড়ে গেছে। তো যখন অনেক সময় অনেক রাত্রিবেলা যখন শুয়ে থাকি, যখন ওর ঘুম আসে না, তখন বলবে, মা ওঠো, আন্টি আমাকে বাড়ির কাজ দিয়েছে, তো বাড়ির কাজগুলো করব আগে, তাড়াতাড়ি ওঠো। আমি যদি বলি যে থাক না, আজকে অনেকটা রাত হয়ে গেছে, কালকে করবি, বলবে না তুমি এখনই ওঠো, আমি এখনই করব। এরকমভাবে জোর জবরদস্তি আমাকে তুলে বাড়ির কাজ করবে বসে বসে। তো দেখো, তারপরে এখানে তোমার ওর হাতের লেখাটাও দেখিয়ে দিলাম, মানে কেমন লিখতে শিখেছে তোমাদের ঘরে দেখালাম। জানি ভালো হয়নি, কিন্তু ওর মতন বয়সে আমরা তো সেইটুকু তখন শিখিনি। কিন্তু এখনকার যুগে তালে তাল মিলিয়ে আমাদের ঘরে চলতে হবে বলেই তাই বাচ্চাদের ঘরে ছোটো থেকেই একটু ভর্তি করানো হয় স্কুলে, একটু পড়াশোনাটাও শেখানো হয়। আর এদিকে আমি এখন রান্নার জন্য মানে মশলাগুলো অল্প অল্প আছে, কিন্তু সামনে তো রমজান, তার জন্য একটু মশলাগুলো আমি করে রাখছি। এখানে জিরেটাও ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কিছুটা কাঁচা মানে রেখে দেবো আর সবগুলো গুঁড়ো করে রেখে দেবো। আর আমি যে মশলাগুলো গুঁড়িয়েছি এখন মোটামুটি আমার 15টা রোজা আরামসে চলে যাবে। এখন তো ইউটিউবে প্রায় দেখতেই পাচ্ছি, এখন সব যারা ইউটিউবে ব্লগ ভিডিও বানায়, যেসব দিদি বোনেরা, তারা তো এখন রমজানের প্রস্তুতি শেয়ার করছে। আমিও ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু বুঝতে পারছি না যে কতটা কঠিন বা কতটা কষ্টের হতে চলেছে। একটা সারাটা দিন আমার লেগে যাবে, কিন্তু আমার কাছে তো অত টাইম নেই যে সারাটা দিন বার করে আমি সমস্ত কাজগুলো একদিনের জন্য গুছিয়ে নেব বা করব। কিন্তু আমরা তো সেরকমভাবে আমাদের সেরকম প্রিপারেশনও রমজানের জন্য নেওয়া হয় না, জাস্ট নিজে যেটুকু দরকার ততটুকুই। যে এক্সট্রা রান্না বান্নার জন্য বা এক্সট্রা কিছু আলাদাভাবে তৈরি করে রাখা ফ্রিজে, সেসব জিনিসগুলো আমাদের বাড়িতে পছন্দই করে না আর করবেও না কোনো দিন হয়তো। তো টুকটাক যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো, যেমন মশলা করে রাখা বা আদা রসুন কেটে রাখা, সমস্ত দোকানের যে জিনিসপত্র, শুকনো জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিনে এনে রেখে দেওয়া, সেটুকুই হয়। আলাদা করে কোনো খাবার দাবার তৈরি করে অনেক দিন 20-25 দিন ফ্রোজেন করে খাওয়াটা আমাদের বাড়িতে একদমই পছন্দ করে না। তো তার জন্য সেসব জিনিসগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি সেসব জিনিসগুলো করিনি। শুধুমাত্র এই মশলাগুলোই আমি আপাতত করে রেখেছি, আর ঘর দোর পরিষ্কার যেগুলোর ব্যাপার আছে সেগুলো আমি একটা একটা দিনে অল্প অল্প করে কিছু কিছু করে সেরে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আশা করছি পরবর্তীকালে মানে পরের বছরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এখন আমি ভীষণই ব্যস্তর মধ্যে থাকি যে সবসময় ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরবো সবসময়, সেই জিনিসটা আমার মাথায় আর আসছে না। আপাতত আস্তে আস্তে সেই জিনিসটা অভ্যাস হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে ভালোভাবে কৌটোগুলো মেজে ধুয়ে শুকিয়ে আবার মশলাগুলো ঢেলে দিয়েছি। তারপরে এখন করছি রান্নাবান্না। তো রান্নাবান্নায় আজকে করব চিকেন কষা, মানে আলু দিয়ে একটা চিকেন কষা করব, ডাল করব আর একটু শাক ভাজা করব। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তো জানো মশলা এভাবে গুলে আমি রান্না করি, যেহেতু তরকারির মধ্যে একটা আলাদা রকম টেস্ট আসে বা একটা সেন্টও আসে। তো তার জন্য আমাকে খুবই ভালো লাগে এরকমভাবে রান্না করলে, আর তরকারিটাও খুব ভালো হয়। তো তোমরাও বাড়িতে বানালে এরকমভাবে বানিয়ে দেখো, তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো চিকেনটা কষা করব আলু দিয়ে একটু, আর টকের ডাল করব আগেই বললাম। তো তারপরে চিকেনটা রান্না করতে করতেই একটা পার্সেল এলো। তো পার্সেলটার মধ্যে ছিল একটা তোমার ল্যাপটপ টেবিল।
তো এটা হচ্ছে আমার কাকিমাদের। তো তাদের জন্যই অর্ডার দিয়েছিলাম আমার ফোন থেকে। তো যখন এলো আমার বোনকে বললাম তুই আনবক্সিং কর, আমি একটু ভিডিও করি। আর এই ভিডিওটা তোমাদের সাথেও একটু শেয়ার হয়ে যাবে আর আমার ফ্লিপকার্ট রিভিউতে একটু পোস্ট করতে পারবো। তো যাই হোক, মোটামুটি জিনিসটা আমাদের ভালোই হয়েছিল। 319 টাকা নিয়েছিল এটা। আর এর রিভিউটাও আমি তো বলবো 10/10। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আমার ছেলে ভেবেছিল আমি ওর জন্য এটা কিনেছি, তো সেই জন্য ও কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছিল আমার বোনের সাথে। তারপরে আমি একটা চুড়িদার বানিয়েছিলাম একটা কাস্টমারের। তো কাস্টমারের যে হাতার ডিজাইনটা আমি করেছিলাম সেটাতে একটা সাদা 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 রঙের একটা পুঁতি দেওয়ার কথা ছিল। তো সেই পুঁতিটা আমি বসাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকেই কাস্টমারটা আমার এই চুড়িদারটা নিতে আসবে। তো তার জন্যই বসে একটু দুপুরবেলার দিকে পুঁতিগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর এই হাতার ডিজাইনটা এরকম হয়েছে। আর হাতার ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তারপরে সন্ধ্যেবেলা বসে পড়েছি টিউশন পড়াতে। আর আজকের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইভাবেই কাটালাম। যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আবারও বলে দিলাম। আর যদি ভালো লেগে যায় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে।